জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম হইব চিরসুখে থাকো হরমান। তাইলে বল, হ্যাঁ, এ জামাই কেন স্মরণ করেছ বল? আমি তোমায় কেন স্মরণ করেছি? ওই না চার সাগর ধনে জনে 14 ডিঙ্গা নইয়াই ওই না সাগরের জলে চলে যায় নিজের বাড়ি। যাও হনুমান, ওই 14খানি ডিঙ্গা খেয়ে ওই সাগরের জলে পতন করে এসো। যাও। তাহলে বল, হ্যাঁ যাব। ওই যে চাঁদের 14খানি ডিঙা গাবে এই মুহূর্তে গুঞ্জরিয়ার ঘাটে আমি পতন করে আসবো বল। বল, যাও, তাড়াতাড়ি করে ছুটে চলে যাও। তাই আসছি। আসো। জয় শ্রীরাম, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই তো মনে হয় সে জকাবের তার ডিঙাকে ধরে রেখেছে। না, আমি তো তার ডিঙাকে পতন করতে পারিনি। তাইলে ওই যে মনসা দেবীর কাছে যাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হনুমান, হ্যাঁ, তাই কি চার সাগরে ডিঙ্গাকে পতন করতে পেরেছো? আমার সে ডিঙাকে আমি অনেকই করছি, তাই ডিঙা পতন হয়নি বা। কেন হয়নি? কি আছে? মনে হয় তার ডিঙাতে জকাবীর ধরে রেখেছে বা। ও জোকাবীর ধরে রেখেছে। হ্যাঁ। জোকাবীরকে আমি কি করিব? এই তো আমার নিকটে রয়েছে এই চক্র। আমি এই জোকাবীরকে আমি নাগ ফান রয়েছে, এই নাগ ফাঁস দিয়ে আমি জোকাবীরকে হটিয়ে দিলাম। যাও হনুমান। তাই আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাই তো, এই যে আমি দেখতে পাচ্ছি এই যে জল 13 তাল রয়েছে, 14 তালের ডিঙ্গা, তাই তো পতন হচ্ছে না। তাই এবার মনসা দেবীর কাছে যাই। নমস্কার হয় মা। শিরস্বী থাকো হনুমান। হ্যাঁ এবার কি হয়েছে? মাগো, সে ডিঙ্গাতে 13 তাল জল রয়েছে, 14 তালে ডিঙ্গা রয়েছে মা। এই আমি তাহলে বুঝতে পেরেছি। তার ডিঙ্গা তো পতন হবে না মা। আমি বুঝতে পেরেছি 14 তালের ডিঙ্গা 13 তালের জল। হ্যাঁ, তো সত্যি তো ডিঙ্গা তো ডুববে না। আমি আমার ইন্দ্র দাদার নিকট থেকে আমি 64 মেঘিনী এনেছিলাম। আমি এই 64 মেঘিনীকেই ওই না সাগরে ছেড়ে দিলাম। বাবু, মাঝি ভাই, বৃষ্টি চলে এসেছে বাবু। ইনসান করে দেখি কালো হয়ে মেঘের ছায়া, ঝড় বৃষ্টি তুফান ছেয়ে আসছে বুঝি। এই কাল বৃষ্টি তুফানে বুঝি আমাদের নৌকা পতন হয়ে যাবে কালো কান্ডারি। বাবু, তাই তোমরা সাবধানে নৌকা বেয়ে চলো, যেন পথ মাঝারে আমাদের এখনো অমঙ্গল না হয়। এই কালী দিনের বুকে কি আমার নৌকা পতন হয়ে যাবে না? আমি ডাকবো আমার আরাধ্যা দেবী মাহর গৌরী চণ্ডীকে, সেই এসে আমার নৌকায় কান্ডারি হয়ে রইবে। কোথায় মা? ও গীরা দেবী মাতৃরূপে সর্বভূতেষু সংস্থিতা। নমো তস্যৈ, নমো তস্যৈ, নমো তস্যৈ, নমো নমঃ।
ओम या देवी हरगौरी रूपेण सर्वभूतेषु संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। একে আমার মৎস্য চাঁদ সদাগর যেন আমার মা মা বলে স্মরণ করি, তার কণ্ঠস্বর যদি আমার কর্ণে ভেসে আসে, আমি যে আর কৈলাসে থাকতে পারি না। এসো মা এসো। এই তো আমি আমার স্বামীর চরণ সেবা করছিলাম, আমি আমার স্বামীর চরণ ছেড়ে আমি যাব এই কালীদহের কুলে আমার মৎস্য চাঁদ সদাগরের কাছে। কোথায় মা? এই তো জীবন কান্না হাসির খেলা, এই তো জীবন কান্দিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন কান্না হাসির খেলা, এই তো এসো শক্তি এসো মহাগৌরী, রক্ষা করো মা রক্ষা করো। কান্দিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন কান্না হাসির খেলা, এই তো জীবন। আরে বৎস চাঁদ, আমি ছুটে আসছি তোমারই কাছে। কান্দিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন কান্না হাসির খেলা, এই তো জীবন কান্না হাসির খেলা, এই তো জীবন কান্না হাসির খেলা, এই তো জীবন। কোথায় থেকে দেখছো বৎস জননী? চাঁদ, মা কেন নয়ন জল ভার্ষণ করো? মাগো ঈর্ষান করে দেখি কালো মেঘের ছায়া, ঝড় মেঘ কাল বৃষ্টি ঘন হয়েছে আসে মা। জানি না এই কাল বৃষ্টিতে হৃদয় যেন থর থর করে কেঁপে উঠে, মনে মনে ভয় বুঝি কালিন্দির বুকে নৌকা পতন হয়ে যাবে মা। তাই তো অসময়ে স্মরণ করেছি জননী, তুমি আমার নৌকার কান্ডারি হয়ে আমার নৌকাকে কিনারায় লাগাও মা। ওরে বৎস চাঁদ, ছুটে এসেছি তোমার ডাকে, তোমারই নৌকার কাছে মুছে ফেলে নয়নের জল,
সকল দুঃখ তোমার শেষ হয়ে যাবে। আমি তোমার সবাই তোমার নৌকার কান্ডারি হয়ে রয়েছি। এসো মা, চরণে জানাই শত শত প্রণাম জননী। আশীর্বাদ করি, এসো তুমি। চিরসুখী থেকো, এসো মা, চিন্তা করো না। আমার নৌকায় কান্ডারি হয়ে রও। বাবু আর ভয় নাই। জয় জয় মা হর গৌরী চণ্ডিকার জয়, জয় জয় মা ভবানীর জয়, জয় জয় মা দুর্গা দেবীর জয়। আর কিসের ভয়? এই তো আমি সাগরের জলে, সাগরে অনেক জল করেছি হনুমান। হ্যাঁ, এবার তুমি চলে যাও ওই না সাগরে ওই না ডিঙ্গা পতন করতে। তাই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি দেখতে পাচ্ছি? এই যে চাঁদ সদাগরের ডিঙ্গাতে দুর্গা দেবী সে কান্ডারি হইয়াছে না, তাই তো আমি ডিঙ্গাকে পতন করতে পারবো না। তাইলে মা মনসার কাছে যাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় মা দুর্গা দেবীর জয়। হনুমান, এই যে নৌকা পতন হবে না মা। কেন তুমি ডুবেতে পারোনি ওই না ডিঙ্গা খেয়ে? কেন আমি ডুবাতে পারিনি তাই না মা? কি হয়েছে? সে তোমার বিমাতা চণ্ডী সে কান্ডারি হইয়াছে। এ কি বললে? সেই নৌকাকে আমি কিভাবে তাকে ডুবিয়ে দেবো মা গো? আমার বিমাতা চণ্ডিকা কান্ডারি হয়ে রয়েছে হ্যাঁ, ওই না ডিঙ্গা, হ্যাঁ। ডিঙ্গাতে না। হনুমান, তুমি বিশ্রাম করো, আমি এক্ষুনি ছুটে যাবো আমার পিতার নিকটে। আমার বিমাতা চণ্ডিকাকে নিজের কৈলাসে নিয়ে আসবে। তাই হবে মা। আমি আসি। জয় মা দুর্গা দেবীর জয়। এই তো আমি কৈলাসে ভাঙ ধরতে রাখে মগ্ন আছি। এই তো আমার পিতার নিকটে ছুটে এসেছি, তাই তারপরে চরণে প্রণাম জানাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রণাম হয় তব চরণে পিতা। কল্যাণ ভব মনসা, তুমি সেজ হতে কৈলাসে কেন মা? ওগো পিতা, আমি যে বড় দুঃখের বিষয় নিয়ে বলো। এটা তোমার নিকটে এসেছি। এসো মা, সর্বপ্রথমে সিংহাসন গ্রহণ করো মা। পিতা গো, আমি যে বসতে আসিনি এই তোমার সিংহাসনে। তাহলে বলো মা। ওগো পিতা, আমি তোমাকে এক এক করে দুঃখের বিবরণ খুলে বলছি, তুমি শুনো। বলো দেখি। হে 12 মাসে 13 পুজো সর্বদেবী পাই, হে তোমার অংশে জন্ম নয়ে ছাড়ে খারে যাই। পিতা গো, হ্যাঁ বলো। মনে হয় আমি এই সংসারে কি অপূজিত থেকে যাব পিতা? না রে মা না, তোমার পুজো হবে। হবে পিতা। হ্যাঁ, যখন আমার পুজো হবে পিতা, তোমার এই কৈলাস খালি কেন দেখি? তোমার কথা কিন্তু বুঝতে পারলাম না। আমার কথা বুঝতে পারলে না পিতা গো? ও যে আমার বিমাতা চণ্ডিকা রয়েছে, এই তোমার কৈলাস ছেড়ে চলে গেছে ওই না চার সাগরের ওই না নৌকার কান্ডারি হয়ে আছে। পিতা গো, হ্যাঁ, যদি আমার বিমাতা চণ্ডিকাকে যদি এই কৈলাসে যদি না আনো, আমি যে এই ওই না চার সাগরের ধরে জোরে 14 ডিঙ্গাকে ওই সাগরের জলে আমি ডুবাইতে পারবো না পিতা, ডুবাইতে পারবো না। এই কি বললে মা? চণ্ডিকা আমার পার্শ্বে নাই? না, সত্য বলেছে মনসা। তাহলে কোথায় গিয়েছে? কালিদই নদীর তীরে। ওই না
কান্ডারির হয়ে রয়েছে চন্দ্রবতী সাগরের ডিঙ্গা। তাহলে আমাকে কি করতে হবে মা? আমার বিমাতা চণ্ডিকাকে এই কৈলাসে নিয়ে এসো। কেন মা, কেন? যদি আমার বিমাতা চণ্ডিকা যদি কান্ডারি হয়ে থাকে, আমি ওই ডিঙ্গাকে সাগরের জলে পতন করতে পারবো না। তার জন্য আমার বিমাতা চণ্ডিকাকে এই কৈলাসে নিয়ে এসো। বেশ মা, তোমার পূজার জন্য আমি এই মুহূর্তে যাব চণ্ডী দেবীকে টেনে কৈলাসে নিয়ে আসবো। সত্যি? কিন্তু একটি কথা মা, বল। এই ভক্ত চন্দ্রপতি সদাগর আমার পরম ভক্ত। সত্যি? তবে শোনো মা, আমাকে কথা দাও যে আমার ভক্তকে প্রাণ থেকে এই কি বললে পিতাগো? যদি আমি তাকে প্রাণ থেকে যদি মেরে দিই, তাহলে আমি তার ডিঙ্গে ডুবিয়ে কি করিব? আমার পুজো কে করিবে? আমি তাকে প্রাণ থেকে মারবো না, আমি প্রাণ থেকে তাকে বাঁচিয়ে রাখবো, জানো আমার পুজো করতে পারে চন্দ্রপতি সাগর। বেশ, তাই হবে মনসা। আসি পিতাগো। তুমি আসো, এই মুহূর্তে যাব কৈলাস পরিত্যাগ করে কালীদয় তীরে। আমাকে একাই ছেড়ে চণ্ডী দেবী চলে গেল কালীদয় তীরে। না, কৈলাস যেন টলমল হয়ে গেছে, সুন্দর লাগে। তাহলে আমি এইখান থেকে ডাক দিই, চলে যাব কালীদয়ের কুলে। জয় মা ভবানীর জয়, জয় মা ভবানী কি জয়, জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবী, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। কোথায় চণ্ডী দেবী? দেখি আমার প্রভুকে আমি ভাং ধুতরা খাওয়িয়ে ধ্যানে মগ্ন করে এসেছিলাম। আবার আমার প্রভু এই কালীদহের খুলে কেন এসেছে আর আমায় চণ্ডী চণ্ডী বলে সাড়া দিচ্ছে? বেশ, যখন আমার স্বামী কালীদহে এসেছে, আমিও তার কাছে অবশ্যই যাব। প্রণামাই তব চরণে স্বামী গো। কল্যাণ ভগৎ চণ্ডী দেবী, কেন তুমি এই কালীদহের খুলে এসেছো? তাহলে শোনো, একাই আমায় ছেড়ে কৈলাসে শূন্য করে এখানে কেন কেন এসেছি জানো? বলো। আমার বংশ চাঁদ সদাগর যে বড় বিপদে পড়েছে, হা হা করে নয়ন জল বর্ষণ করছিল। আমি যে তার নয়ন বাণী দেখতে পারিনি। আমি তোমার চরণ সেবা করা ছেড়ে আমি ছুটে এসেছি এই কালীদহের কুলে। তুমি কেন এসেছো? তুমি যাও, কৈলাসে যাও, আমার বংশ চাঁদের আমায় রক্ষা করতে দাও। চণ্ডী দেবী, তুমি জানো না আমার মেয়ে মনসা আমার কাছে গিয়েছিল। আমার মেয়ে পূজার জন্য লালাহিত। চন্দ্রপতি সদাগর যেদিন পুজো দিবে এই মৃত্যু ধামে, সেই দিন থেকে হইবে মনসা দেবীর পুজো। স্বর্গ মঠ পাতাল 3 জায়গায় হবে। কিন্তু শোনো একটি কথা, কি? তুমি আমার সঙ্গে কৈলাস চলো। কোথায়? কৈলাসে। না না, এই কথা আর মুখ দিয়ে কখনো বের করবেন না। আমার বৎস চাঁদ বড় বিপদে রয়েছে। আমি তাকে এই কালীদহের কুলে ছেড়ে আমি তোমার সঙ্গে কৈলাসে যাব না। আমিও তোমাকে ছেড়ে যাব না, আমিও তোমাকে টেনে নিয়ে যাব কৈলাসে। চুপ করো, ছি ছি ঠাকুরসি, তোর লজ্জা নাই? যে তোর দেবতা বলে তার মুখে দেব হাতে গাদা ছাই। জানো, আপনার মুন্ড কাটে পুজিল রাবণ। হেন রাবণ বিনাশ হলো কিসের কারণ? একটি শিবকুমার সংসারের মাঝারে তাকে সর্বনাশ করে শিখাইয়া জারে। বাগান বাড়ি কাটে তার 6 পুত্র মারে। ধনে জঙ্গে ডিঙ্গা ডুবাতে চাই সাগরে, কখনো হতে দেব না। চিচি ভাঙ্গুর শিব, তোর লজ্জা নাই? যে তোর দেবতা বলে তার মুখে দেব। চণ্ডী দেবী, হিমালয়ের মেয়ে তুমি, এত ঘটনা তোমার ছড়িয়ে যাব। কি করিবে তোমার বাপ? যদি নিজের ইচ্ছায় না যাও, তোমাকে বলপূর্বক নিয়ে যাব কৈলাসে। আমি হয়েছি শিব, তুমি আমার আনন্দী। দাঁড়াও! যখন তুমি শিব, তাহলে আমিও কম নই। আমি হচ্ছে শিবানী। আমিও আমার বংশ
তবে মনে রাখো চণ্ডী দেবী, আমি হয়েছি শঙ্কর। যখন তুমি শঙ্কর, তাইলে আমিও হচ্ছে শঙ্করী। তোমার থেকে কম নই। এই মতো ছেড়ে আমার বংশকে আমি যাব না কৈলাসে। এই মতন কারণে আমি তোমাকে ছেড়ে দেব না। আমি হয়েছি মহাকাল। আমিও কম নই। আমি হচ্ছি মহাকালী, এই ভদ্রাকালী। এইভাবে যদি দ্বন্দ্ব করি আমরা স্ত্রী পুরুষ হবে না জগতে আমার মেয়ের পুজো, তাহলে আমি কি করি? চণ্ডী দেবীকে হাত ধরি টেনে কৈলাস নিয়ে যাবো। কোথায় চণ্ডী দেবী? এসো চণ্ডী দেবী, এসো চণ্ডী দেবী, এসো। কি নৌকা টলমলো করতে লাগলো বাবু, আর মনে হয় প্রাণে বাঁচবো না। তোমরা সাবধানে নৌকার বইটা ধরে থাকো। তুমি সাবধানে নৌকায় দাঁড়বে। চলো কালুকান্ডারি, কিছুই হবে না, কিছুই হবে না। শুধুমাত্র সাহস করে নৌকা বেয়ে চলো। হনুমান, হ্যাঁ, যাও, আমার পিতা আমার বিমা রাখে নিজের কৈলাস পর্বতে নিয়ে গেছে। এবার তুমি যাও, ওরা ডিঙ্গাকে বদন করে এসো, যাও। তাই হবে মা। তাই মাগো, বল, সে নৌকার উপরে শিবলিঙ্গ ঘর সোনাই পণ্ডিত রয়েছে। এ কি বললে? শোনো হনুমান, হ্যাঁ। শিবলিঙ্গ ঘরকে রেখে দিবে ওই না কৈলাস পর্বতেই, সোনাই পণ্ডিতকে রেখে দিবে হিমালয় পর্বতেই। যাও, তাড়াতাড়ি করে ছুটে চলে যাও। তাই হবে। তাই তো আমি নৌকা ডুবাতে চলেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাই তো এই যে সোনাই পণ্ডিত যাবে, এটা রেখে দিলাম। এই শিবলিঙ্গ ঘরকে ওই কৈলাস পর্বতে রেখে দেবো। সোনাই পণ্ডিত নেই। জলদি দেবো না চলো। সকল 14 ডিঙ্গা ধনে ধনে যেন কালিন্দির বুকে পথর হয়ে গেল। জানি না কতদিন এই কালিদহের জলে আমায় সাঁতার কাটতে হবে ঠাকুর। ওগো দিনাময়ী, 14 ডিঙ্গা ধনজন, 70,000 দাড়ি মাঝি, সকল কিছু এই কালিন্দির বুকে যেন পতন হয়ে গেল। আমার কেন মৃত্যু হয় না ঠাকুর? আমার কেন মৃত্যু নেই? ও তোরি জীবন এই তো আমি এই সময় দেখতে পাচ্ছি সার নদীর জলে ভেসে যাই, হাবুক ডুবুক করে। তাই আমার নিকটে রয়েছে পদ্ম ফুল। আমি তার সাহারার কারণ আমি এই পদ্ম ফুল তার সামনে ভাসিয়ে দিই। আমি কি এই কালিন্দির বুকে প্রাণে মারা যাব মা? ওগো মা আনন্দময়, আমার দিকে চেয়ে যেন একটু পুষ্প ভেসে আসে। আমার মায়া মমতা দেখে আই রে পুষ্প, আই আই আমার দিকে ছুটি আই। এই পুষ্পর সাহারাই আমি যাব কালিন্দ্রির কিনারায়। কি এই পদ্ম পুষ্প, এই পুষ্পর সারাই আমি নিজের প্রাণকে রক্ষা করতে চাই না। দূর করে দাও আমার সম্মুখ থেকে,
চাই না এই পদ্ম পুষ্প আমি, দূর করে দাও, দূর করে দাও। আমি যদি প্রাণে মারা যাই তবে শিকার এই পদ্ম পুষ্পর সাহারায় আমি নিজের প্রাণকে রক্ষা করতে চাই না ঠাকুর, রক্ষা করতে চাই না। এই তো আমি দেখতে পেয়েছি চার সাগর আমার পদ্ম ফুলকে দূরে সরিয়ে দিয়েছে। না, যদি চার সাগর মারা যায় তাহলে আমার এই ত্রিসংসারে পুজো হবে না। আমি যে দেখতে পাই চার সাগর কদলির গাছকে অনেক ভালোবাসে। যদি আমি কলার গাছ তার সামনে ফেকি, অবশ্যই তার সাহারাই কিনারা লেগে যাবে। এটা আমি কলার গাছ আমি তার সামনে ফেঁকে দিলাম। কে? আমি ছোটবেলা থেকে কদলের গাছকে বড় ভালোবাসি, তাই কদলের গাছ বৃক্ষ যেন আজকে আমার এই দুর্গতির দিনে প্রাণ রক্ষা করার জন্য ছুটে আসে। আই রে কদলি আই, আই ছুটে আই, আই রে কদলি। এই তো পেয়েছি কদলের বৃক্ষের সাহারা, এই কদলের বৃক্ষের সারাই আমি যাব এই নদীর কিনারায়। আর আর আমাকে ভাসতে হবে না দুর্দান্ত সাগরে। আই রে কদলি, আহ 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 এই তো পেয়েছি আমি কিনারায়। জানে না, জানি না কতদিন আমাকে এই নদীর জলে নিজের দেহকে ডুবনো করে রাখতে হবে প্রভু। এই নদীর জলে সাঁতার কাটতে কাটতে যেন আমার পরিধানের বস্ত্র সকলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কোথায় পড়ে গেছে। এই উলঙ্গ অবস্থায় আমি কি করে যাব শুকন ঠাকুর? না, আমি এই নদীর জলেই দেহে ডুবনো করে রাখবো। দেখি কোথাও যদি মরা মানুষের কোনো বস্ত্র পাই, সেই মরা মানুষের কাপড়ে পড়ে যাবো আমি নদীর জল থেকে বাইরে। সখী, হ্যাঁ চলো আমরা নদী যাই। তাই তো সত্যি আমরা প্রত্যেকদিন যাই, আজকে যাবো, চান করে ভালো করে বাড়ি চলে আসবো, তাই না? হ্যাঁ বেশ চলো। এসো সখী। এই তো নদী চলে এসেছি। সত্যি? হ্যাঁ সখী রে, হ্যাঁ চলো আমরা একটু আগে স্নান করবো। বেশ তাই করো। এসো সখী। হ্যাঁ মনে হয় কিছু দেখতে পেয়েছি আমি। আমিও তো দেখতে পেয়েছি। কই? এদিকে শো, ওই তো ওইটা কিনারায় দেখতে পাই। সখী রে, হ্যাঁ সেই রয়েছে মনে হয়, ভূত রয়েছে। এ কি বললে ভূত? বেশ আমরা থাকবো না, চলে যাবো বাড়ি। তারা আমাকে দেখে ভয়ে যেন বস্ত্র ফেলেছিলে, চলে যায় ভূত ভূত বলে চিৎকার করি। ওগো মা, আমি যে ভূত নই, আমি যে একজন ডুবারু, আমি একজন ডুবারু মা, আমি ডুবারু। এই তো পেয়েছি বস্ত্র, এই বস্ত্র পরিধান করে যাব নগরে নগরে ভিক্ষা করি। আমার আমার ক্ষুধার যন্ত্রণাকে আমি শান্ত করব। যাই, এই তো দেখতে পাই অদূরে যেন গ্রাম, এই গ্রামে ভিক্ষা করব। সেই ভিক্ষা নিয়ে যাব আমি, কিছু কড়াই করি, পেট ভরে খাবার খাবো। এই তো আমি মনসা, নিজের রূপকে দূর সরিয়ে ব্রাহ্মণ বেশ ধারণ করেছি কেনে? এই বেটা চন্দ্রপতিকে এই করব দুর্দশা।
কেন কি আমার পায়ে পুষ্পাঞ্জলি দেয় না? অনেক শাস্তি দেব চন্দ্রপল সদাগরের। এই তো উলঙ্গ অবস্থায় ছিল চন্দ্রপল সদাগর, কাপড় পেয়েছে। এবার আমার উচিত সময় আছে, তার কাছে যাই। আমি যে পথ ধরতে পারি না, আমি যে নদীতে সাঁতারি কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি যে এ ভাই তুমি? আমি হ্যাঁ, আমি একজন ডোবারু ভাই। কি হয়েছে? এই নদীর জলে আমার সকল 14 ডিঙ্গা ধন জল 70,000 ডাড়ি মাঝে সকল কিছুকে আমি হারিয়ে ফেলেছি ভাই। অনেক সুন্দর কথা। তবে এই নদীর কুলে কুলে কোথায় যাচ্ছ? আমি হ্যাঁ, আমি ছুটে যাব এই গ্রাম দেখতে পাই সম্মুখে। কিছু ভিক্ষা করি আমার এই ক্ষুধার যন্ত্রণাকে আমি সহ্য করাবো। ভিক্ষা পেয়ে নিবে, কিন্তু ও ভাই। একটি কথা। ও ভাই, হ্যাঁ তোমার কাছে কোনো খাবার বস্তু রয়েছে ভাই? হ্যাঁ আছে তো, দাও না। দেব দেব, কিন্তু দাও না, আমি যে বড় ক্ষুধার্ত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেব, কিন্তু তার পূর্বে একটি কথা রয়েছে। কি? মনে হয় তোমাকে কোথাও দেখেছি। আমায়? হ্যাঁ, না না, মনে পড়ে না কোথায় না গো, যে না। দেখেছি। আমি একজন ডুবারু, এর ছাড়া কোনো পরিচয় নেই আমার গো। হ্যাঁ মনে পড়েছে। আমার হ্যাঁ, কি? তোমাকে চেনা চেনা লাগছে তো। আমাকে? না না, আমি কাউরি চেনা জানা নই। হে বেটা, অনেক দুঃখিত, আরো তাকে দুঃখিত করব। কেন কি আমার পদে পুষ্পাঞ্জলি দেয় না, তাকে শাস্তি দিলাম। ও ভাই, হ্যাঁ, ওরে কেউ নাই গো আমি, আমার কেউ নেই, কোনো নামে নেই গো আমার, শুনো মহাশয়। কেউ নাই গো আমি, আমার কেউ নেই, কোনো নামে নেই গো আমার, শুনো মহাশয়। আমি কিন্তু তোমাকে চিনি, দেখেছি কোথায়, মনে পড়ে না। আমি তোমার ভাই। বেশ বুঝেছি বেটা, বুঝেছি। কেউ নেই গো আমি, আমার কেউ নেই, কোনো নামে নেই গো আমার, শুনো মহাশয়। কেউ নাই গো আমি। এই গ্রামটা অনেক ভালো লাগে, আমার সম্মুখে তাতে অনেক সুন্দর। আমার কোনো পরিচয় নেই ভাই। এই দাঁড়াও, দাঁড়াও। ডুবারু ভাই, এদের টাকা আমাকে দিয়ে দাও। আমি যে একজন ডুবারু। শোন, তোমাকে চিনেছি এবার, মনে পড়েছে। মনে হয় তুমি চম্পানীনগরীর চাঁদ সদাগর। না ভাই, আমি চাঁদ সদাগর নই, আমি একজন ডুবারু। আমি একজন ডুবারু। এবার মজা লেগেছে। তবে শোনো, তুমি চাঁদ সদাগর নয়, কিন্তু তুমি কে ভাই? আমি ব্রাহ্মণ আছি। তুমি ব্রাহ্মণ মহাশয়। শোনো, তোমার দুঃখ দেখে আমার হৃদয়টা যে কেঁদে উঠছে ভাই। বলো ভাই। আচ্ছা, যেটা আমি বলেছি সত্য আছে না মিথ্যা? সত্যি ব্রাহ্মণ মহাশয়। তবে এভাবে কেমন করে যাবি বাড়ি? তাই তো, কি করে যাব নিজের রাজ্যে ফিরে? সবাই দেখে আমায় লালসা দেবে, ধিৎকার দিবে, সবাই আমাকে দেখে থুথু দেবে, ঘৃণা করবে। দাঁড়া দাঁড়া, আর কাটতে হবে না, আমার কাছে তোমার নিকটে অনেক বুদ্ধি, আমি তোমাকে যুক্তি দিতে পারি। কি এমন যুক্তি দিবে ভাই? শোনো ডুবারু ভাই, আপনার বাড়ি চম্পানীনগর, আপনার নাম চন্দ্রপতি সদাগর। সত্যি ব্রাহ্মণ মহাশয়। এভাবে গেলে কিন্তু লালচনা দিবে। সত্যি বলেছ। শোনো, আমি তোমাকে বুদ্ধি পাঠিয়ে দিচ্ছি। তোমার নিকটে বুদ্ধি রয়েছে। 12টা রাত্রি যাবি নিজের বাড়ি, রাত্রি কোলার ভোগের বাগান আছে, হ্যাঁ রয়েছে। সেইখানে বসে থাকবি। হ্যাঁ। যেই সময় দেখবি 12টা হয়েছে,
প্রবেশ করে যাবি নিজের মহলে। আমার মহলে তাস তাসে ঘুমিয়ে যাবে, কেউ তোমাকে দেখবে না। সত্যি তোমার বলেছো। অনেক সুযোগ রয়েছে, সত্যি বলেছি বুঝেছি তো? সত্যি বলেছি, হবে তো? অবশ্যই হবে। এবার আমি আসি ভাই। এসো ব্রাহ্মণ মহাশয়। বেশ, এইবার শাস্তি দেব। এই তো। এইদিকে এই বেটা চন্দ্রপদ সরকারকে অনেক যুক্তি দিয়েছি, এবার যাব তার স্ত্রীর কাছে, কিছু লাগিয়ে বাড়িয়ে আমি তাকে শাস্তি দিলাম। ব্রাহ্মণ মহাশয় বলে গেছে, গভীর রাত্রি যখন 12টা বাজবে, ভোগের বাগানে বসে থাকবে তুমি, সবাই দাসী দাসী রাজবাটিতে শুয়ে পড়বে। সে সময় হু হু চোর বললে তুমি রাজপ্রসাদে প্রবেশ করবে। কিন্তু কি করে যাই আমার চম্পক নগরী, আমি যে ক্লান্ত, আমি যে ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা যেন আমি আর সহ্য করতে পারি না ঠাকুর। কে দিবে, কে দিবে আমায় এক মুষ্টি অন্ন? কি হবে এমন দয়াল? কে দিবে ঠাকুর, কে দিবে? এই তো পেয়েছি সম্মুখে গ্রাম, এই গ্রামে ভিক্ষা করব। ভিক্ষা করে আমি কিছু অন্ন কড়াই করি, এই আমার খোদার যন্ত্রণাকে শান্ত করবো যাবে আমার রাজপ্রসাদে। জানি না গো, অনেক দিন হয়ে গেল স্বামীর যাওয়া বাণিজ্য, বুঝতেও পারি না আজ যেন আর আমার মনও ভালো করে না। না জানি স্বামী কবে আসবে, তার অপেক্ষায় আমি বসে রয়েছি। দেখি এটা আমি আসে না। চম্পানগরে এসেছি, চাঁদ সদাগরের বাড়ি। এখানে মনে হয় কেউ নাই, কেউ আছে বাড়িতে? কি আমি ব্রাহ্মণ মহাশয়। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, জানাই তব জন্য পোনা। আশীর্বাদ করি। বস, আমি গণনা করে দেখলাম। আসন গ্রহণ করো। বেশ। আচ্ছা ব্রাহ্মণ মশাই, হ্যাঁ যখন তুমি আমাদের চম্পানিতে এসেছো, হ্যাঁ বলুন। দেখো তো এই তোমার পাঞ্জিকায় একটু খুলে দেখো, আমার সদাকার যেন অনেক দিন হয়ে গেল, বাণিজ্য যাওয়া এখনো আসেনি গো। বেশ, তোমার স্বামীর কুশল মঙ্গল আছে, কিন্তু ও অনেক ধনরত্ন লাভ করেছে। অনেক ধন লাভ করেছে, কিন্তু একটি কথা, এমন কি কথা? মনে হয় তোমার বাড়িতে চাকর নাই? হ্যাঁ সকল আছে তো? হ্যাঁ। আজকে 12টাতে 12টা হু হু চোর আসবে, সকল ধন রত্ন চুরি করে নিয়ে যাবে। আহ, বুঝেছিস? বহু চোর কাকে বলে? আমি জানো তো না? দেখিনি, জানো না কখনো শুনিও। হু হু চোর কাকে বলে জানো না? যেই সময় চুরি করবে, আপনার এই বাড়ির ভিতরে প্রবেশ করবে, যদি ধরা যায় হ্যাঁ, তাহলে বলবে হু হু চোরটা আমি তোমার স্বামীরে সনকা, তুমি চিনো না। কিন্তু যেই মতো বলবে তোমার স্বামীর কথা, যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, হ্যাঁ, আরো কিন্তু মারামারি করবে। ঠিক আছে ব্রাহ্মণ কেউ মশাই। নেবে হাড়ি, কেউ নেবে থারি, কেউ ঝাড়া ঝাঁটি, হ্যাঁ, সকলকে দাস দাসী নকর চাকর যতজন আছে সকল হাতে কিছু কিছু দিয়ে দেবে। ঠিক আছে। কিন্তু মনে রাখো, কি? চোরটা বলবে আমি তোমার স্বামী, ও কিন্তু ছেড়ে দেবে না। ব্রাহ্মণ মশাই, তোমার কথার মতো কাজ করব। বেশ, যাবার সময় এবার বলে যাচ্ছি, হ্যাঁ বুঝেছি। বহু চোরটা বলবে আমি তোমার স্বামী, কিন্তু মনে রাখবে ছেড়ে দেবে না। না, তুমি ব্যবস্থা করো। আমি ডাকবো আমার সিপাইকে, আমার দাসীকে। কোথায় দাসী, সিপাই, আয়, ছুটে আয় বাবা, ছুটে আয়। ও মা, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে মা? জানো মা, মা, হ্যাঁ, আজ তোদেরকে কেন ডেকেছি? কি হয়েছে মা? আজ বাড়িতে হু চোর আসবে, হু চোর। কি বললে মা? হ্যাঁ, ও চোর? যা, কেউ ছত্র হাঁড়ি নিয়ে আয়, হ্যাঁ, কেউ ঝাঁটা, কেউ লাঠি। এই চল, বিলম্ব করতে হবে না। এই দাঁড়াও রানীমা, হ্যাঁ, তুমি বসো, আমরা
এই রাজমহলে পাহারা করি, তাই না? হ্যাঁ চলো চলো। করি ছুটে আয়। কি হলো, কি হয়েছে রানীমা? বাবা আজ না রাত্রে হু চোর আসবে। রাত্রে কয় বাজে? 12টা রাত্রিতে আমাদের বাড়ি, আমাদের রাজ্যে। হ্যাঁ মা, রানীমা, কি হলো রে? 10:51 হয়েছে। তার জন্য সকল কিছু জোগাড় করে নিয়ে আয়। রানীমা এক কাজ কর, আমার ছাগল ডেলিভারি আছে। পাগল, আজকে আমাদের বাড়ি হু চোর আসবে আর তুই বলছি আমার ছাগল ডেলিভারি আছে। রানীমা, রানীমা, আমার পেটে মাথা ব্যথা করছে। শোনো বাবা, আজ রাত্রি সবাইকে আমাদের জেগে থাকতে হবে। রানীমা, হ্যাঁ বলছিলাম আপনার বৌমা কয়টা? আমার বৌমা রয়েছে 6টা। 6টা। দাসী? হ্যাঁ 6টা রানী? হ্যাঁ ও তোমরা ঘরে 6 জনের রাহারি, ভালো করে জোগাও রে বাড়ি। সবাই জেগে থাকো। ও তোমরা ঘরে 6 জনের রাহারি, ভালো করে জোগাও রে বাড়ি। ও তোমরা চোর আসিলে, চোর আসিলে তোমরা মারবে, দিবে ছুত্র হাড়ি, ভালো করে জোগাও রে বাড়ি। ও তোমরা ঘরে 6 জন রাহারি, ভালো করে জোগাও রে বাড়ি। তোমরা শোনো মা, সময় হয়েছে, জেগে থাকবে, কেউ ঘুমাবে না। জেগে আছি মা, জেগে আছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো দেখছি এইদিকে ও রাত্রে গভীর 12টা, থাম, আমি কই বাজলো? আর আমি ভোগের বাগানে রইব না। আবে এবার আমি যাই। 10টা 5:04 মানে 10:54, 10:54 এখন বহুত দেরি আছে। এক কাম কর, সবাই রাজবাটিতে যেন শুইতে ঘুমিয়ে থাক, পড়েছে। শুইতে থাক। জেগে এই থাকো। সময়- চল চল চল। এই সময় আমি ভুবনে আমার শয়না সরকার শয়ন পক্ষে প্রবেশ করি না কেন? কোনটা দিয়েছে? আমি চোর নই, আমি সদাগর, আমি দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও। ওই সদাগর বাবু, পালা পালা পালা। সরকার, আমি চোর নই, আমি সদাগর। স্বামী, স্বামী, ঠাকুর, এই তোমার অবস্থা, এই তোমার দুর্দশা, কে করলো এ মতো? কেন ঠাকুর, কেন? স্বামী গো, সনকা, ওই কুচক্রি মনসার ছলড়াই 14 ডিঙ্গা ধনজন 70,000 টাড়ি মাঝি, সকল কিছুকে আমি কালী দেহের জলে হারিয়ে ফেলেছি। সনকা, সকল কিছুকে হারিয়ে ফেলেছি। না ঠাকুর না, সনকা, আমি যে বড় ক্ষুধার্ত গো, আমায় কিছু খাবার দাও না। চল। সনকা, চল প্রভু চল, আমি যে আর খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না। সনকা, আজ তোরে নিয়ে যাব নিজ ঘরে, আমি দেব খাবার, খাবার। চলো সনকা, চলো।